আসসালামু আলাইকুম আপু ভাইয়া, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো এখানে রসুন দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ কুচি দিছি, সরিষার তেল দিছি, লবণ দিয়ে দিছি। এইটা হচ্ছে আমি আজকে পাট শাক ভাজি করব। হ্যাঁ, আমি তো একদম চিকন চিকন করে কাটতে পারি না, তো আমি যেভাবে কাটতে পারি ওইভাবে আমি পাট শাকটা কাটে নিলাম। তো এখানে শাকটা আমি এখানে দিব, আপনারা দেখে নেন। তো পাট শাকটা কেটে নিয়েছি, এই তো দিয়ে দিলাম। একদম চিকন চিকন করতে পারি নাই, আমি পারি না এই শাকটা চিকন চিকন করে কাটতে। এটা কিন্তু যত চিকন হবে ততই শাকটা খেতে মজা হবে। তো আমি যেভাবে পারছি ওইভাবে কেটে নিছি, আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন। এগুলো একটু জল দিয়ে মানে রান্না করলে বেশি স্বাদ হয়। তো আমি এটাকে জল দিব না, আমি এইভাবেই রান্না করব। তবে হ্যাঁ, একটু হালকা দিব, একটু ভিজা ভিজা থাকার জন্য, শাকটা সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু জল দিব। শাকটা যে কি মজা হবে, এইটাতে যদি আপনারা একটু লেবু পাতা যদি ক্রাশ করে দেন তাহলে আরও বেশি মজা হয়, স্মেলটা বেশি আসে। আমি প্রথমে এটাকে ভাজি করে নিচ্ছি, তারপরে হালকা একটু জল দিব, তাহলে এটা আরও বেশি স্বাদ হবে খেতে। আর যদি ডাইরেক্ট আমি পানি দিয়ে বসাইতাম সেটাও কিন্তু আরও বেশি মজা হইতো, কিন্তু না, আমি আজকে ডিফারেন্টভাবে করার চেষ্টা করছি। এটাকে প্রথমে আমি ভাজি করে নিচ্ছি, তারপরে এখানে আমি দিয়ে দিব আপনার একটু জল। এই পাট শাক তরকারি খেতে কি মজা হবে। এই তো এই পর্যায়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।